আমির হামজা সাহেব তিনি পরবর্তীতে বলেছেন যে আমি মাফ চাইলাম, আমি রাসূলকে মূলত সাংবাদিক বলতে চাই নাই, আমি কথা প্রসঙ্গে বোঝাতে গিয়ে বলে ফেলেছি। আমি তো সরি বলেছি, আমি তো মাফ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়ে আমি মাফ চেয়েছি। আরেক ব্যক্তি দেখলাম তিনি এসে বলছেন মূর্খ বক্তা, গাঁজাখোর বক্তা, পাগলা বক্তা, এভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিচ্ছেন। এক গাঁজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। আরে ভাই, কেউ ভুল করে থাকলে তার ভুল সংশোধনের জন্য উত্তম ভাষার দরকার আছে না নাই? কিছু কিছু আলেম বক্তব্য দিতে এসে এমন ভাষা ব্যবহার করে, এমন শব্দ প্রয়োগ করে যে শব্দে মানুষ দিশেহারা হয়ে যায়। যে শব্দ ব্যবহার না করলেও চলতো এমন শব্দ প্রয়োগ হয়তো করে ফেলেছে, যে শব্দের দ্বারা বিতর্ক সৃষ্টি হতে পারে। এটা অনুচিত। যেমন কিছুদিন আগে আমাদের ভাই আমির হামজা সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দিক বোঝাতে গিয়ে সাংবাদিকদের বলে ফেললেন যে রাসূল নবী মানে বার্তাবাহক, এজন্য নবী সাংবাদিক ছিলেন। তিনি পরবর্তীতে বলেছেন যে আমি মাফ চাইলাম, আমি রাসূলকে মূলত সাংবাদিক বলতে চাই নাই, আমি কথা প্রসঙ্গে বোঝাতে গিয়ে বলে ফেলেছি। আমার ভাইরা, আমি বললাম না যে তার যা বলেছে তিনি তাই ঠিক, তবে আমিও মনে করি শব্দগতভাবে তিনার আরো সচেতন হওয়া দরকার। তার কারণ রাসূলের ক্ষেত্রে শব্দ ব্যবহার করতে গিয়ে আপনার আমার ভাবা উচিত, কারণ যে নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম এটা আল্লাহর নাম, আমরা রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, আর এই শব্দটা আল্লাহ তার নবীর জন্য ছেড়ে দিয়েছেন। তার মানে রাসূলের মর্যাদা গোটা সৃষ্টি জগতের সবার চাইতে কম না বেশি? তাহলে আমির হামজা সাহেব যেটা বলেছেন এটা আমরা সাপোর্ট করি না, তবে ভুল সংশোধনের তো একটা পদ্ধতি থাকা দরকার। আরেক ব্যক্তি দেখলাম তিনি এসে বলছেন মূর্খ বক্তা, গাঁজাখোর বক্তা, পাগলা বক্তা, এভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিচ্ছেন। আরে ভাই, কেউ ভুল করে থাকলে তার ভুল সংশোধনের জন্য উত্তম ভাষার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব কিভাবে ভুল সংশোধন করতেন আর আমরা কিভাবে করি? মসজিদে নববীতে এক আরবি ব্যক্তি এসেছে, পেশাব করে দিয়েছে। ভুল সংশোধনেরও একটা পদ্ধতি আছে। আপনি কাউকে আক্রমণাত্মক ভাষায় যদি ভুল সংশোধন করতে চান, সেখানে হিতে বিপরীত হবে। মসজিদে নববীতে এক ব্যক্তি এসে পেশাব করে দিয়েছে, সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির উপরে রেগে গেলেন, তাকে মারার জন্য উদ্যত হলেন। বিশ্বনবী বললেন তাকে ছেড়ে দাও, মারার কোনো দরকার নাই, হয়তো এই ব্যক্তি না বুঝেই ভুল কাজটা করে ফেলেছে। আপনাদের এই মসজিদে আগামীকাল সকালে যদি ঢুইকা দেখেন একজন দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, তারা কি আদর করবেন? কি করবেন? মাইরা শেষ। সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনে আর কিছু বললেন না। আল্লাহর হাবিব তাকে ডাকলেন, ডেকে বললেন তুমি জানো নাকি কোথায় তুমি পেশাব করেছো, এটা কোন জায়গা? বলে না আমি জানি না, পেশাব ধরছি তাই করছি। রাস্তার মোড়ে মোড়ে মাঝে মাঝে দেখবেন ভরা রাস্তা, মানুষজন হাঁটতেছে, আরেকজন দাঁড়ায় শাটার খোলা শুরু করে দিছে, আছে না নাই? বসারও দরকার নেই, শাটার খোলে অমনে শুরু করছে। এদিক দিয়ে সামনের দিক দিয়ে যে যায় সেও দেখতেছে। ওই ব্যক্তি বললেন আমি জানি না। বিশ্বনবী বললেন এটা হচ্ছে আমাদের মসজিদ, এখানে নামাজ পড়া হয়, এটা পবিত্র জায়গা, এই জায়গায় কখনো আর কোনোদিন তুমি এমনটি করো না। বিশ্বনবী অন্য সাহাবীদের বললেন ও সাহাবীরা তোমরা যাও এক বালতি পানি ঢেলে এই জায়গাটা পরিষ্কার করে ফেলো। ওই ব্যক্তিকেও বললেন না। এবার ওই ব্যক্তি বিশ্বনবীর এত সুন্দর আচরণ দেখে মুগ্ধ হয়ে গেলেন। ওই ব্যক্তি এবার বললেন আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মানা আহাদান। ওই ব্যক্তি বলে আল্লাহ আমার প্রতি তুমি রহম করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিও রহম করো, তবে আমারে যারা মারতে আসছিল তাদের প্রতি রহম করার দরকার নাই। সাহাবীদেরকে বলছে যারা তো আমার মারতে আসছিল, রাসূল না দিলে তো আজকে মেরে ফেলাইতো। আমার ভাইরা লক্ষ্য করেন, আমি যেটা বোঝাতে চাইলাম, মসজিদে নববীতে পেশাব করার পরেও রাসূল তাকে ধরে এনে
বেয়াদব, মূর্খ, ফাজিল বলে একটা চর মেরে দিতে পারতেন, কিন্তু এমনটি রাসূল করেছেন না, বরং তিনি উত্তম আচরণ করেছেন। এজন্য ওই ব্যক্তি মূর্খ হওয়ার পরেও রাসূলের জন্য রহমতের দোয়া করেছেন। আপনি যদি আপনার কোনো ভাইয়ের ভুল সংশোধন করতে চান, তাহলে ভুল সংশোধন করার জন্য কিছু সুন্দর ভাষা জ্ঞানের দরকার। অন্যথায় আপনি যদি কাউকে বলেন মূর্খ, পাগল, জাহেল, জাহান্নামের কীট, ওই বান্দা যদি জাহান্নামী না হয়, আপনি যদি তারে জোর কইরা জাহান্নামী বলতে চান, তাহলে রাসূল বলেন ফাকাদ ইয়াউদু ইলাইক, তুমি যারে জাহান্নামী বললা, এই জাহান্নামী তকমাটা ঘুরে আবার তোমার কাঁধে ফিরে আসবে। এজন্য যাকে তাকে মাইক পেরে জাহান্নামী বলা বাদ দেন, নিজের আমল ঠিক রাখেন। 1947 আগে এই দেশের ক্ষমতায় যারা ছিল তারা কারা ছিল জানেন? মাশাআল্লাহ, কারা ছিল? ব্রিটিশ। এখন বাংলাদেশ পিরিয়ড, এর আগে গেছে পাকিস্তান পিরিয়ড, পাকিস্তান পিরিয়ডের আগে গেছে ব্রিটিশ পিরিয়ড। 1860 সালে বাংলাদেশের ক্ষমতায় ছিল বাংলাদেশি কেউ, পাকিস্তানি কেউ নাকি ব্রিটিশেরা? তাহলে বিচারক যে রায় দিচ্ছে প্যানাল কোড 1860-এর এত ধারা অনুযায়ী, তার মানে 1860 বলতে এই বিচারক আমাকে আর আপনাকে বোঝাচ্ছে না, 1860 বলতে এই বিচারক মূলত বোঝাচ্ছে ব্রিটিশদেরকে। কথা বুঝেন? ওই সময় যারা ক্ষমতায় ছিল, 1860 সালে যে ব্রিটিশ ক্ষমতায় ছিল, তা যে আইন কানুন বানিয়েছে, ওই আইনে এখন বিচারক চোরের শাস্তির বিধান দিচ্ছে। অথচ আমার ভাইরা, চোরের শাস্তি কি হবে সেটা কি আল্লাহর কোরআনে আছে? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক বা মহিলা হোক, চুরি যদি করে, ধরা যদি পড়ে, তার হাত কেটে দাও। কে বলেছেন? তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার বিচার ব্যবস্থা কেমন হবে সেটা বলে দিয়েছেন। কিন্তু তোমার দেশের বিচারক পেনাল কোড 1860-এর আইন অনুযায়ী বিচার করে, ব্রিটিশের আইন অনুযায়ী বিচার করে, আল্লাহর আইন অনুযায়ী করতে পারে না। রাসূল তো আগেই বলে গিয়েছেন, কিয়ামতের আগে এমন জামানা আসবে যখন মানুষ শুধু কোরআন তেলাওয়াতি করবে, কোরআনের আইন দিয়ে সমাজ চালাবে না। তাইলে রাসূলের এই কথার সাথে বর্তমান সমাজের চিত্রের মিল আছে না নাই? আল্লাহর হাবিবের পরে বললেন মাসাজিদুহুম আমিরাহ ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ওই জামানায় মসজিদে লোকে লোকারণ্য থাকবে কিন্তু হেদায়েত থাকবে না, মসজিদে মুসল্লি অনেক থাকবে কিন্তু হেদায়েত প্রাপ্ত মুসল্লি থাকবে না। তার কারণ মসজিদে একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব মসজিদ থেকে হক কথাও বলতে পারবে না। হক কথা যেখানে বলা যাবে না সেখানে হেদায়েতও থাকবে। মসজিদে বসে ইমাম সাহেব, খতিব সাহেব নির্বিঘ্নে কথা বলতে পারে এমন মসজিদ কয়টা আছে? অধিকাংশ ক্ষেত্রে এই মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব যখন কথা বলে, তাদের কথা যদি হক কথা হয়, ওই কথা যদি সমাজের কারো বিরুদ্ধে চলে যায়, তাহলে সমাজপতিরা সেই কথার মধ্যে বাম হাত ঢুকায়া বাধা দেয়। এমন চিত্র আছে না নাই? আছে না নাই? আগে বাধা দিত একটা দল, এখন বাধা দেয় আরেক দল। বাধা পরিবর্তন হয় নাই। বিষয়টা এমন না যে এখন আর কেউ বাধা দেয় না, বরং আমরা দেখেছি 5 আগস্টের আগে একটা দল তারা মসজিদের ইমামদেরকে লাঞ্ছিত করত। মসজিদের ইমামেরা হক কথা বললে তারা বাধা দিত, মাহফিলের বক্তা হক কথা বললে তখন বাধা দিত। এখন আরেকটা গ্রুপ আসে, ওই গ্রুপও হক কথা বললে বাধা দেয়। তোমরা সাবধান হয়ে যাও, পূর্বে যারা আলেমদের বেজ্জতি করতে চেয়েছে তারা যেমন লাঞ্ছিত হয়েছে, তোমরা যারা এখন আসবা তোমরাও তেমন লাঞ্ছিত হবা।